এত কিছু দান করব আমি ফেসবুকে যদি না দিতে পারি, মানুষদেরকে যদি না দেখাইতে পারি, এগুলো হচ্ছে ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ, তুমি কোথায়? এই তো আমি বাজার আছি তো। তুমি একটা কাজ করো, বাজার থেকে হ্যাঁ। তাড়াতাড়ি আমার বাড়ির দিকে চলে আসো। আচ্ছা, চলে যাবো। আচ্ছা, কি কি জন্য জানো? এখানে আমি কিছু মানুষ বসে রাখছি। এখানে হ্যাঁ, কিছু, কখন? এই তো এই মাত্র বসে রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কিছু মানুষদেরকে আচ্ছা, আমি দিব। এখন চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষদেরকে চাউল দিব আর কিছু বয়স্ক মানুষদেরকে আমি কাপড় দিব, বুঝছো? হ্যাঁ। আর তুমি পারলে এর সঙ্গে তাড়াতাড়ি কয়েকটা মিডিয়া আর কয়েকজন বন্ধুকে নিয়ে আসো যারা ফেসবুক ইউজ করে, এগুলো ফেসবুকে দিতে হবে। এত কিছু দান করব আমি ফেসবুকে যদি না দিতে পারি, মানুষদেরকে যদি না দেখাইতে পারি, এগুলো হচ্ছে ভাই? তো তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি এখন। ওকে ওকে, তাড়াতাড়ি চলে আসো। ওকে। স্যার, ও তার সাথে মনে হয় কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা আমার বাইরে কল দিলাম আর কি। কি বলতে চাচ্ছেন যে ওর সাথে কি বলছেন যে? না, আমি একটু আমার বাড়িতে আসতে বললাম, ওনার দেখে কিছু দিব তো। সত্য কথা বলেন, সমস্যা কি ভাই? সত্য আমি কথা বলেন। এখানে কিছু মানুষ বসে আমি রাখছি তো তো। আপনাকে আগে ভালো মনে করতাম। ছি ছি, লজ্জা লাগে আপনাদের গুলো আসলে। আমি আপনাকে, ঠিক আছে আপনি অনেক বছর বিদেশে ছিলেন, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বড় লোকের একমাত্র ছেলে, সেটাও মানলাম। কিন্তু আপনি যে ফোন করছেন, আমি কিন্তু আপনার পেছনে ছিলাম, সবগুলো দেখছি আপনার। আমি আপনি কেমনে লোক দেখানো জিনিসগুলো দেওয়ার জন্য, এই যে ফোন করে বন্ধু বান্ধবদেরকে ডাকতেছেন টাকা নিয়ে, কাউকে দান করলে এটা আল্লাহর রাস্তায় দান করতে হয়, এটা জানেন না? তা আপনি তো দেখছি যে পর্যন্ত যা দান করে আসছেন, আমি কিন্তু খুব খুশি, মানে সন্তুষ্ট ছিলাম, খুব খুশি হয়েছি আমি এগুলো দেখে গ্রামের মধ্যে। কিন্তু আজকে বুঝতে পারলাম যে আপনার মনের মধ্যে এটা আপনি মন থেকে দান করতেছেন না, আপনি এটা সারা বাংলাদেশের মানুষকে, বিশ্বকে, সবাইকে দেখানোর জন্য দান করতেছেন। তো এভাবে যদি দেখানোর জন্য দান করেন, এটাকে আল্লাহ তাআলা কবুল করবে? আমি একটা আপনাকে কথা বলবো, কখনো দেখানোর জন্য দান করিয়েন না। আল্লাহ তাআলা স্বয়ং দেখতেছে না? আপনাকে ভিডিও করে ক্যামেরাম্যান নিয়ে এসে সারা বাংলাদেশের মানুষকে দেখানোর দরকার নেই। আপনি যদি দান করেন কাউকে, এটা আল্লাহ তাআলা স্বয়ং যদি দেখে, তাহলে সারা বিশ্ব দেখার সমান না। তাহলে কাউকে দেখানোর জন্য কেন দান করবেন ভাই? আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি একটা আপনাকে অনুরোধ করব, আমাদের অনেক আছে এরকম যারা কাউকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য দান করে, আল্লাহ তাআলা এগুলো কবুল করবে না। এটা মাথায় রাখবেন। আপনি যা দিবেন আপনার নিজের মন থেকে দিয়ে দিবেন, তাদের উজাড় করে, কারণ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনাকে আরো বেশি দিবে। আমার এই কথাটা মনে রাখবেন আপনি। ভাই আজকে আমার আজকে থেকে আপনি টোটালি মোবাইল ভিডিও করবেন না, কোনো ছবি উঠাবেন না। কেন? তাদেরকে শাড়ি দিবেন, চাউল দিবেন, সেটা ধরে আপনাকে ছবি উঠানোর কি দরকার আছে? অনেক মহিলারা জানেন, লজ্জা পায়, আপনি জানেন সেটা। অনেক মহিলা আমি দেখছি, অনেকে আমাদের গ্রামে গঞ্জে অনেকে ইয়া দেওয়ার সময় তারা ছবি ওঠায়, মহিলারা এভাবে লজ্জা মুখ দেখায়, এরপর তারা ছবি ওঠায়। কেন এই কাজগুলো করবেন? আমি আপনাকে বলি যে যা করবে করুক, আপনি একটা ছবি না উঠে, একটা ভিডিও না করে আপনি দানগুলো করবেন, ঠিক আছে? জি, আজকে আমি অনেক কিছু শিখতে পারলাম আপনার থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে থেকে আমি থ্যাংক যা ইউ দান ছোট ভাই করব, হিসেবে। হ্যাঁ, কোনোদিন ভিডিও করব না, কাউরে কিছু আপনি বুঝতে পারছেন, এটার জন্য ধন্যবাদ ছোট ভাই হিসেবে, আজীবন সম্মান থাকবে আপনার কাছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।